সন্দেহ। আমরা অনেক সময় ভুলবশত কাউকে সন্দেহ করে ফেলি, আর এই ভুলবশত সন্দেহ থেকে যে ভুলটা আমরা করে থাকি বা যে পরিণামটা আমরা পাই সেটা কিন্তু মারাত্মক। মানে এমন ভুল করি যেটা পরবর্তীকালে যখন আমরা আফসোস করি, সেই আফসোস করতে করতে আমাদের চোখের জল শুকিয়ে যায় যে হায় রে, কি ভুল করলাম, এটা করাটা ঠিক হলো না। আমরা করি এমনটা। এই ভুলবশত সন্দেহ করা, এটা আমাদের অনেকের মধ্যে টেন্ডেন্সি রয়েছে। দেখুন, কেউ দু একবার চুরি করেছে বলে সে যে সব সময় চুরি করবে তেমনটা কিন্তু নয়। কে দু একবার ভুল করেছে কেউ, আবারও যে সেই ভুলটা বা সেই ধরনের ভুল শুধুমাত্র সেই করবে তেমনটা কিন্তু নয়। আচ্ছা, সে হতে পারে সে হয়তো কোনো কাজে ভুল করেছিল, একবার দুবার ভুল করেছিল, তাই বলে সে ঠিক কাজ করতে পারে? সে হয়তো তার ভুলটা বুঝতে পেরে গেছে, তাই সে নিজেকে সংশোধন করে নিয়েছে, করতেই পারে ঠিক কাজ। তাকে আবারও সন্দেহ করা, আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম না? আচ্ছা, ধরুন নিজেদের মধ্যে, নিজের পরিবারের মধ্যে 5 জন থাকি। সেই 5 জনের মধ্যে ধরুন একজনের সবসময় ভুলে যাওয়ার স্বভাব। তার স্বভাব হচ্ছে, ধরুন বাড়ির টর্চটা হয়তো সে এমন জায়গায় রেখে দেয় যে সে খুঁজে পায় না। দু একবার এরকম ঘটনা ঘটেছে। এবার পরবর্তীকালে ধরুন আমি টর্চ খুঁজতে এলাম, কি আপনি টর্চ খুঁজতে এলেন, সেই টর্চটা ধরুন পেলেন না, তাহলে প্রথম আমাদের নজরটা পড়ে, এই তুই টর্চটা কোথায় রেখেছিস বল। কি হ্যাঁ কি না বলুন? প্রথমে তাকেই ধরি। সে যতই না বলে যে না আমি টর্চে হাত দিইনি, আমরা আবারও তাকে কোয়ারি করি, হ্যাঁ তুই নিয়েছিস, কোথায় খুঁজে বার কর, কোথায় আছে খুঁজে বার কর। এই যে সন্দেহমূলক টেন্ডেন্সি, আমরা অনেক সময় তাকে শাস্তিও দিই, চর্চা পড়ে মেরে দিই, হ্যাঁ তুই রেখেছিস, যদি ছোট্ট বাচ্চাও হয়ে থাকে, তুই নিয়েছিস টর্চটা, কোথায় রেখেছিস বল। না, এই যে সন্দেহ করা, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললাম আর কি ফ্যামিলির মধ্যে। এই ছোট ছোট ভুলগুলো কিন্তু, এই ছোট ছোট সন্দেহগুলো কিন্তু একটা বড় আকার ধারণ করে পরবর্তীকালে। তাই বলবো, কাউকে হুটহাট করে না সন্দেহ করবেন না, আগে যাচাই করুন, তারপর বলতে যাবেন যে হ্যাঁ তুই নিতে পারিস। কাউকে হুটহাট করে সন্দেহ করে সেই সন্দেহের ওপর একটা বিচারও করে ফেলবেন না। সেই সন্দেহের ওপর ভিত্তি করে বিচার করে ফেলি আমরা, এটা করাটা ঠিক নয়। আমি কি কিছু ভুল বললাম? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আল্লাহ প্রত্যেকের মঙ্গল করুন, ভগবান প্রত্যেককে ভালোতে রাখুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।